শরীয়তপুরে পারিবারিক কলহের এক হৃদয় বিদারক ঘটনায় 50 বছর বয়সী জোসনা বেগম নামে এক নারী মারা গেছেন। চোখের সামনে পরিবারের মুহূর্তের উত্তেজনা ও তর্ক বিতর্ক সহ্য করতে না পেরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান তিনি। রোববার 28 ডিসেম্বর বিকাল আনুমানিক 3টার দিকে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা সেতুর দক্ষিণ থানাধীন শিকদারকান্দি গ্রামে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহত জোসনা বেগম ওই এলাকার মণ্ডল শিকদারের স্ত্রী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মুরগি নিয়ে জোসনা বেগমের পুত্রবধূর সঙ্গে পাশের বাড়ির পুত্রবধূর ঝগড়ার সূত্রপাত হয়। কিন্তু এই নিয়ে এক পর্যায়ে জোসনা বেগমের ছেলে এবং পাশের বাড়ির এক চাচার মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। উত্তেজনার এক পর্যায়ে জোসনা বেগমের ছেলে ও তার পাশের বাড়ির দেবর দুইজনেই হাতে লাঠি তুলে একে অপরকে আঘাত করতে উদ্যত হন। ছেলেকে লাঠি নিয়ে আঘাত করতে আসার এই দৃশ্য মা জোসনা বেগম সহ্য করতে পারেননি। সেটা সহ্য করতে না পেরে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা জানান, এর আগেও তিনি 2বার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন। ঘটনার খবর পেয়ে বিষয়টি নিয়ে পুলিশের সন্দেহ তৈরি হলে পদ্মা সেতুর দক্ষিণ থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ জানায়, জোসনা বেগমের মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।